তাহলে ইমানটাকে, যে ব্যক্তি নামাজ পড়ে না, বেনামাজি মানুষ, সে সিদ্ধান্ত নিছে সারাদিন রোজা রাখবে কিন্তু নামাজ পড়বে না, যে রোজা রাখতে রাখতে জীবন দিয়ে দিব কিন্তু মাগার নামাজ পড়ুন না, এরকম বুঝে আছে না নাই? বুঝে না, জনের মাঝেও আছে। তাহলে এরকম যদি ইচ্ছা থাকে যে রোজাই রাখবো নামাজ পড়বো না, তাহলে ওই বেটার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না তার কিন্তু ইমান নাই। তাহলে এই বেঈমান নামাজ পড়লে রোজা রাখলে কি হবে? এই রোজা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না, কথাটা মনে রাখেন। কারণ আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি বিশ শিরকি তারকুস সালাহ, আল্লাহর মুমিন বান্দা এবং কাফের দুজনের মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে ব্যক্তি নামাজ পড়ে না তার কুফরি হয়ে গেল। আমি শিরকি, বেনামাজি মানুষের সারা দিনে কুফরি গুনাহ হয় আর শিরকি গুনাহ হয়। যে দৈনিক 5 বার কুফরি গুনাহ করে, নামাজ না পড়ার কারণে দৈনিক যে ব্যক্তিটার 5 বার শিরকি গুনাহ হয়, তার কি ইমান আছে? তাহলে এই বেটা নামাজ পড়লে, রোজা রাখলে কি লাভটা হবে? তাহলে এখানে ফায়সালা কি? রোজা রাখলে নামাজ পড়তেই হবে, কথাটা বুঝে আসছে? রোজা রাখলে নামাজ পড়তেই হবে, না হলে এই রোজা রাখা কোনো লাভ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হলো তোমাকে রোজা রাখলে অবশ্যই ইমানদার হতে হবে। আল্লাহ বলেছেন ইমানদার ব্যক্তি যারা, শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়াম, সিয়াম মানে রোজা। রোজা শব্দটা কোরআনের কোথাও নাই, হাদিস শরীফে খুঁজলে পরে রোজা পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? সিয়াম পাওয়া যাবে। বুঝে আসছে তো? আর না হয় বলবেন যে হুজুরে কয় রোজা বলি নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে কি আছে? সিয়াম আছে, রোজা নাই। রোজা হলো ফার্সিতে, আর আরবিতে বলা হয় সিয়াম। যদি আপনি কোরআনে খুঁজতে চান তাহলে সিয়াম হিসেবে খুঁজতে হবে। তাহলে দেখা গেল আপনার ছেলের নাম হলো সিয়াম, সিয়াম আপনারা সবাই জানেন, আর এক জায়গায় ডাকে সাকিবুল। তাহলে আপনি যদি আপনার গ্রামে যায় বলে সাকিবুলরা বাড়ি কোনটা, তাহলে কি সিয়ামরা চিনবে? আপনার ছেলেরা চিনতে গেলে সিয়াম নামে বলতে হবে। আপনি নিজেই বলবেন সাকিবুল আবার কেডা, তাহলে বলবেন না। তাহলে আসল নামটা যাই না বলতে পারলেই সব জায়গা ক্লিয়ার। তাহলে সিয়াম, রিয়া, রোজা, রোজা শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে কোরআনে কি আছে? কি আছে ভাই? সিয়াম আছে। তাহলে সিয়াম আজকে যেটা আমরা রেখেছি এটা কিন্তু সিয়াম। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি? বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা? আমরা মনে করি শুধু খাওয়া দাওয়া, পান করা এবং স্ত্রী সম্মুখ থেকে বিরত থাকার নামই মনে হয় সিয়াম। কিন্তু আল্লাহ বলেন না, শুধু খাওয়া দাওয়া পান করা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়। খাওয়া দাওয়া পান করা ব্যতীত যাবতীয় গুনার কাছ থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ শুধু রোজা রাখে, সারাদিন পর্যন্ত সিনেমা দেখে। আরেকজন বলল কামও নাই, কাজও নাই, শুয়ে থাকি, মোবাইল দেখি, সারাদিন সিনেমা দেখলো, নাটক দেখলো, সারাদিন কাটায় দিল শুধুমাত্র এই অশ্লীল দৃশ্য দেখে। তাহলে সে তার চোখের, তার পেটের রোজা হয়েছে, তার চোখের রোজা হয় নাই। কারণ তার যাবতীয় গুনার কাছ থেকে তার বিরত থাকার কিন্তু কথা ছিল, কিন্তু সে কিন্তু থাকে নাই। তাহলে তার রোজা কিন্তু হয় নাই। তাহলে এই জন্য বলা হয়েছে সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে সিয়াম তোমাদের জন্য, রোজা তোমাদের জন্য ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন